নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানাবো পালং শাক মটর ডালের বড়ি দিয়ে। কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো, চলুন। দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি পালং শাক, আলু, বরবটি আর কুমড়ো, মিষ্টি কুমড়ো আর কি। এবার পালং শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে নেব। এইভাবে দেখুন, এখন বাজারে সবাইভাবে পালং শাক এসছে, খুব ভালো লাগবে খেতে। একঘেয়ে সবজি খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, তাই একটু নতুনত্ব আর কি। এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমি কেটে নিয়েছি পালং শাকটাকে। এবার আমি বাকি সবজিগুলো কেটে নেব এক এক করে। কুমড়োটাকে কেটে নিয়েছি। কুমড়ো আমি অল্পই একটু দিচ্ছি। কুমড়োটা খুব ভালো, দেখুন এইরকম পাকা মিষ্টি কুমড়ো নেবেন, তাহলে ভালো লাগবে। এভাবে আমি কুমড়োটাকে কেটে নিলাম খোসা ছাড়িয়ে। আমি এবার বরবটি আর আলুটা কেটে নেব। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, শিম দেওয়া যায়, কিন্তু শিম বাজারে এখনও অতটা ওঠেনি, আমি তো পাইনি আমাদের এখানকার বাজারে। দিলে হয়তো একটু ভালো হতো। যাই হোক, ঠিক আছে, পরে আবার কখনো দেওয়া যাবে। এখন যা পেয়েছি তাই দিয়েই করেছি। এভাবে আমি দেখুন সবজিগুলো কেটে নিচ্ছি। আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকে আছে বড়ি দিয়ে খান, অনেকে বড়ি দেন না, আমি একটু বড়ি দিই। আজকে মটর ডালের বড়ি দিয়েছি, খুব ভালো লাগে মটর ডালের বড়ি দিয়ে করলে। খেয়ে দেখবেন, করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কাটবেন না। এইভাবে আমি আলুটাকে ছোটো ছোটো করে দিয়ে দিলাম। আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু দিলে খুব ভালো লাগে। সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখুন সমস্ত কিছু কেটে আমি এবার ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। দেখুন, আমি এবার বড়িটা ভেজে তুলে নেব। আপনারা কে কেমন বড়ি খান জানাবেন আমাকে কমেন্ট করে। লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। কে কেমন ফোড়ন দেন, আমি তো জিরে আর কালো জিরে দিয়েছি আজকে। আমি অন্য সময় পাঁচফোড়নও দিই, কিন্তু আজকে আমি এটাই দিয়েছি। অনেক রকম দেওয়া যায়, যে যেমন পছন্দ করেন। এবার আমি সবজিটাকে ঢেলে দিয়েছি। দেখুন, ঢেলে দিয়ে প্রথমে সবজিটাকে দেবো, এবার একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। প্রথমে একটু সেদ্ধ হলে শাকটা দেবো, কারণ সবজিগুলো একটু শক্ত থাকে, ওই জন্য একটু পরে দিতে হয়। এবার আমি শাকটা পরে দিতে হয়, শাকটা পরে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এক এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম। নুন হলুদ তো আগে দিয়েছিলাম, ভাজা জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, একটু চিনি দিলাম। নামাবার আগে একটু চিনি দেবো। আর বইটা আমি এখনও দেইনি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর খুব বেশি জল দেবেন না, সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এভাবে নাড়াচাড়া করে দেখুন আমার শাকটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবে ঠিক করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। নমস্কার। ততক্ষণ